গাইস, এখন তো বাংলাদেশে অনেকে অনেক ব্যবসা দিতেছে, অনেকে সেলুন ব্যবসা দিতেছে, অনেকে পাল্লা দিতেছে, আবার অনেকে আছে শো দিতেছে, মানে অনেক মানে বিভিন্ন রকমের ব্যবসা। তো ভাবলাম যে আমি একটা নতুন ব্যবসা দিয়ে দিই। তো দেখতে পাচ্ছি হাতে মুরগি, আর এই যে ছোটখাটো একটা মুরগি খামার দিয়ে ফেলাইছি আমি। তো যাই হোক, মুরগিটা কিন্তু এই যে এগুলা এগুলা কি মুরগি এগুলা? হ্যাঁ, হ্যাঁ, সোনালী মুরগি। তো আমি কিন্তু এই ব্যবসা কিন্তু আমার না, এটা হচ্ছে আমার ফুবুর। তো ফুবুর বাড়িতে আসছি। তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো সবই মুরগি। তো এই যে সোনালী মুরগি এগুলা, তো এগুলো হচ্ছে যে এখন ছোট আছে। তো পরে আর কি এগুলো আস্তে আস্তে বড় হবে, এগুলো ছোট থেকে কিনে নিয়ে আসে আর কি। যখন বাচ্চা থেকে একটু ফোটে তখন নিয়ে আসে। তো আনার পরে এই মুরগিগুলা তারা বড় করে তারা হচ্ছে বাজারে জাত করে। তো এটা অনেক পরিশ্রমের কাজ। তো যারা করে তারাই বোঝে। এগুলো অনেকে আছে লাভবান হয়, আবার অনেকে আছে মাথায় হাত। তো এটা হচ্ছে মানে টাকা চিন্তা করে ইনভেস্ট করতে হয় এখানে আর কি। তো এখানে দাদি কতগুলো মুরগি আছে? 500। 500 মুরগি কিনছেন কত টাকা দিয়া? 43 টাকা পিস। এই 43 টাকা পিস মুরগি কিনে, তো এই মুরগিগুলা কিন্তু এক সময় 100-150 টাকা কেজি বেচে না? 250-300 টাকা কেজি বেচে। আসলে এই যে দেখেন না, 250-300 টাকা, এই 250-300 টাকা কিন্তু খরচও আছে। তো এগুলা কিন্তু, তো এগুলোর অনেক মানে ইনভেস্ট করতে হয় আপনার। 3,500 টাকা 3,500 টাকা বস্তা খাদ্য কিনতে হয়। তো দেখতে পাচ্ছেন মুরগিগুলা। তো আপনাদের কাছে কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কে মুরগি ব্যবসা করেন এটাও জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।